ফ্রেন্ডস, আজকে সকালটা একদম মেঘাচ্ছন্ন। আজকে ওয়েদার একদম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশি ভালো লাগছে। চারধারে পুরো মেঘ মেঘ মেঘ। সকালটা বেশ বৃষ্টি ভেজা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। তা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তারপর সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে পরে এসে শেয়ার করছি। চারপাশটা আজকে তোমাদের দেখালাম, পুরো আকাশে মেঘ, জানি না কতক্ষণ থাকবে, আবার হয়তো একটু পরে সূর্যি মামা দেখা দেবে। ঠিক আছে, টাটা। এই যে এখন বসে আছি, চান হয়ে গেছে। আর তোমাদের সকালে বললাম না যে আকাশে খুব মেঘ, আর এখন একবারে ঝকমক ঝকমক করছে সূর্যদেবের আলো। সূর্য উঠে পড়েছে, আর ঝকমক করছে আকাশ। এমনি গরম পড়ে গেল, আবার সকালবেলা বেশ ঠান্ডা ছিল, আবার গরম করছে আর ঘাম দিচ্ছে। যাই হোক, আমার চান হয়ে গেছে আর পুজো অর্ধেকটা হয়েছে। ছাদে যাব, ফুলটা তুলে আনবো। ফুলটা নিয়ে এসে ঠাকুরদের দিয়ে দিলে পুজো কমপ্লিট হয়ে যাবে। আর সম্রাট বেরোবে, জল খাবার মোটামুটি কমপ্লিট। আর ভাতের পর্ব এখনও শুরু হয়নি, হবে, যা হবে তোমাদের পরে দেখাচ্ছি। এখনও ঘরের বিছানাগুলো তোলা হয়নি, সেগুলো সব করবো, এক এক করে করবো, আর তোমাদের দেখাবো। তাহলে এখনকার মতো টাটা। আর এই দেখো পুজো কমপ্লিট। এই দেখো ছাদে অনেক ফুল ফুটেছিল আজকে। আর বর্ষাকালে দেখছি যে এই নয়নতারাগুলো খুব ভালোই ফুটছে। হ্যাঁ, আর অন্যান্য যা আছে মোটামুটি পুজো হয়ে যাচ্ছে গো। তা পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু চা খাবো। চা খাওয়ার পর আস্তে আস্তে সব কাজগুলো গোছাবো। আর এই যে বিছনা হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এই চাদরটা বদলে দিলাম, জানো বর্ষাকালে না মানে একটু চাদরটা ঘন ঘন বদলালে ঘরটাও ভালো লাগে আর শুতেও ভালো লাগে। কারণ যে এই বর্ষাকালে দেখবে কীরকম সব স্যাঁত স্যাঁতে হয়ে যায় না, ওই জন্য তুলে দিলাম। নিয়ে এরপর চাদরটাকে নিয়ে গিয়ে ভিজিয়ে কাচি। আর ঘরদোর পরিষ্কার হয়ে গেল। এরপর যাব ওপরে, তারপর ভাতের আয়োজন করব। আরাকম্য বাড়া হয় বলে না, দেখো মেয়ের মিল্কশেক করতে গেছি, চারিধারে দেখো মিক্সি খুলে, মিক্সির মাথাটা খুলে গেল, খুলে গিয়ে দেখো সারা মেজে ঘর নিয়ে রান্নাঘর একবার মানে ভর্তি হয়ে গেছে। আর ভাল লাগে বলো, একে কাজের শেষ হয় না, তার মধ্যে আবার ডবল ডবল কাজ, আর ভাল লাগে না জানো। আর এই দেখো রান্না প্রায় কমপ্লিটের দিকে, পুরোপুরি হয়নি, কখনো হচ্ছে। এখানে ভাত আছে, আর এই দেখো এখানে করেছি একটু আমের টক, হ্যাঁ, আর এখানে রয়েছে মাছের ঝোল। এই একটু মাছ, আলু আর পটল দিয়ে একটু ঝোল করেছি। আর এধারে বসিয়েছি এ দেখো আলু পোস্ত। ওই সেদিনকে যেরকম আলু পোস্ত করেছিলাম না, সাদা আলু পোস্ত ভাজা ভাজা, মেয়ের খেয়ে খুব ভালো লেগেছে, তাই অর্ডার হয়েছে যে আবার একদিন হোক। আজকেই হচ্ছে, আলু পোস্ত বসানো হয়ে গেছে আর মাছের ঝোল। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এই যে আবার চান করলাম, এই চান করলাম মাথা ভিজে এখন। আর সকালে একবার চান হয়ে গেছিলো, আবার এখন একবার করলাম। ওই যে ওপরে মিক্সিতে ওই ব্যানানা মিল্কশেক করতে গিয়ে সমস্ত একবারে বেরিয়ে গিয়ে রান্নাঘর ময় হলো। তারপর রান্নাঘরটা না ধুলে হয় বলো, এত চিটচিট করে না। আর বর্ষাকালে তো আরও বেশি, তার পিঁপড়ের উৎপাত আছে, ওই জন্য আবার চান করে নিলাম। আর একবার এত গরম করছিল, ওই জন্য এসে আবার চান করলাম, নাহলে পারছিলাম না একবারে। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আসলে আমাদের জানো তো অনেক দিনকার পুরনো বাড়ি তো, আসলে আমাদের বাড়ির বয়স প্রায় 150 বছর। তা যাই হোক, ওই পুরনো বাড়িকে আবার রিমডেলিং করে আবার নতুনভাবে করা হয়েছে। হ্যাঁ, তা জলের নিকাশি ব্যবস্থাটা খুব সঙ্গীন। আসলে রান্নাঘরের যে নর্দমাটা আছে না, ওখান দিয়ে জল পাস করানো মানে সাংঘাতিক ব্যাপার, তাই ধুতে অনেক সময় লেগে যায়। তা যাই হোক, তবু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে তারপর চান করে এখন একটুখানি বসলাম। আর এখন তো দুপুরের খাবার খেতে দেরি আছে, তাই ভাবলাম যে এই সময় একটুখানি রেস্ট করে নিয়ে তারপরে আবার দুপুরের খাবারে তোড়জোড় করবো। এই যে সন্ধ্যাবেলা আজকে আমাদের স্ন্যাক্সে আছে চাউমিন, বাড়ির তৈরি চাউমিন, এইমাত্র তৈরি করে আনলাম। আর আমি নিয়েছি শসা আর চাউমিন, আর আমার মেয়ের রয়েছে শুধু চাউমিন, ও শসা খাবে না। এটাই, এর সঙ্গে মিষ্টি আছে আর কিছু না। চিকেন রোল একটা একটা খেলেই আমাদের রাত্রিবেলা পেট ভর্তি যাবে। যাই হোক,
আর আজকে ডিনার খেয়ে আর কিছু দেখাবার মতো নেই। আর এই যে মিষ্টি আমাদের তিনজনকার তিনটে। যাই হোক আজকের মতো তাহলে, ও আমার মেয়ের লাড্ডু একটার পর একটা নিয়ে আসছে। যাই হোক তাহলে আজকের মতো টাটা বাই বাই।